আমি প্রোডাকশন রুমেই আছি। প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের SEC B1 পেপারটি রয়েছে, মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস। এই পেপারটি যাদের ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম তোমরা দেবে, যারা ফোর্থ সেমিস্টারে কোনো কারণবশত এই সাবজেক্টে তোমরা নাম্বার তুলতে পারোনি, তাই তোমাদের আবার পরীক্ষা দিতে হবে সাপ্লিমেন্টারি এক্সাম, তারাও এই সাজেশনটি ফলো করতে পারবে। এবং যারা সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের যাদের এই পেপারটি রয়েছে তোমাদের SEC B1, এই পেপার যে আজকে প্রশ্নগুলো আমি বলবো এগুলো তোমরা ফলো করতে পারো। তো এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়ালও তোমাদের রেডি করা রয়েছে। যারা এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো দেখো, আমাদের গুরুত্বপূর্ণ আমাদের 50 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তো 50 নম্বরে একটি প্রশ্ন বলবো এবং 10 নম্বর তোমাদের 15 নম্বরে দুটি প্রশ্ন আছে। তার জন্য তোমাদের মাত্র 6টা প্রশ্ন আমি বলে দেবো। সেই 6টি প্রশ্ন এবং একটি 50 নম্বরের প্রশ্ন তোমরা ভালো করে যদি করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন যেটি গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক কালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো। এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? এই প্রশ্নটি ভালো করে নিলেই তোমাদের এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবং প্রশ্নটি আরেক রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো, বা দিতে পারে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার উপর একটি প্রতিবেদন লেখো। তো এখানে বেসিক্যালি তাজমহল এবং হাজারদুয়ারি প্যালেস, এই দুটো পড়ে গেলে বা পড়ে রাখলে অনেকটা সুবিধা হয়। অনেকে কী করে, যে কোনো একটি পড়ে রাখে। সেক্ষেত্রে কী হয়, যদি ওপরের প্রশ্নটি দেয় তাহলে তোমরা যে কোনো লিখতে পারো, যে কোনো একটি লিখতে পারো। তবে যদি মেনশন করে বলে দেয়, ধরো তুমি পড়ে গেলে হাজারদুয়ারি কিন্তু দিয়ে দিল তাজমহল, সেক্ষেত্রে একটু সমস্যা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের ব্যাপার হচ্ছে, তোমরা পারলে মিনিমাম দুটো এখান থেকে পড়ে যেও, রিস্ক কম নিও। কারণ সিক্স সেমিস্টারে বুঝতেই পারছো, যদি ভালো করে না করতে পারো সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বে, সাপ্লি হয়ে যাবে, 1 বছর নষ্ট হয়। তো সেক্ষেত্রে বলবো একটার জায়গায় দুটো প্রশ্ন ভালো করে পড়ে রেখো, দেখবে তোমরাই উপকৃত হবে, ঠিক আছে? এবং দুটো পড়ে রাখলে তোমরা 50 নম্বরে একটি লিখতে পারবে। শুধু তাই নয়, একটি 15 নম্বরও তোমরা অ্যান্সার কভার করে নিতে পারবে, ঠিক আছে? এবার আমরা 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবো, চলো। তো 15 নম্বরের প্রশ্নের মধ্যে আমি এই প্রশ্নটি রাখবো, ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটি দেখবে এবং এর সাথে যে প্রশ্নগুলো দেখবে, ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও, লেখাগার কি, সমাজ এবং শিক্ষায় লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। যদিও স্টার নেই, তবু আমি বলবো প্রথম 6টা প্রশ্ন ভালো করে রেডি করে নেবে। সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? সংগ্রহশালার যে কোনো কার্যাবলীর উল্লেখ করো, যে কোনো একটি কার্যাবলী, ঠিক আছে? যে কোনো 2-3টে কার্যাবলী পড়ে নেবে। শিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? এটি ওপরের যে 2 নম্বর প্রশ্নটি প্রায় একই, সেমই অ্যান্সার, যদি ঠিকঠাক গুছিয়ে লিখতে পারো। উদাহরণসহ বিভিন্ন প্রকার সংগ্রহশালা বা জাদুঘর সম্পর্কে আলোচনা করো। লেখাগার বা শিক্ষা সম্প্রসারণে মহাপেজখানার ভূমিকা লেখো। সংগ্রহশালার সামাজিক গুরুত্ব লেখো। সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। লেখাগার বা আর্কাইভের সংজ্ঞা দাও। ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব ব্যাখ্যা করো। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। সংগ্রহশালা ও লেখাগারের মধ্যে পার্থক্য আলোচনা করো। উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো। টোটাল এখানে 11টি প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম 6টি প্রশ্ন খুব ভালো করে তোমরা করে নেবে, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করে নেবে। এই প্রশ্নগুলো করলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো করে করো এবং তোমাদের 50 নম্বরের প্রশ্নগুলো আমি বলে দিলাম, প্রশ্নগুলো ভালো করে রেডি করো, দেখবে তোমাদের এই পেপারটিতে পরীক্ষা খুব ভালো যাবে। এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা সংগ্রহ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে পেপার কোড সহ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার সাজেশান তোমাদের দিয়ে দেবো।